আচ্ছা, DM13 যে সিএসভিটা আছে এটাকে আপলোড করে দিলাম আমি। একটু আটকায় যাচ্ছে কেন জানি, স্লো কাজ করতেছে। তো DM13 এত 600 এটার বাইট ফাইলের সাইজটা এখানে শো করাচ্ছে। তো আমি কন্টিনিউ অর্গানাইজে যদি ক্লিক করি, তো সিলেক্ট স্ট্যাটাস, এটা কি সাবস্ক্রাইব না আনসাবস্ক্রাইব নাকি ক্লিনড, আমি কি সিলেক্ট করব? আমি এখানে সাবস্ক্রাইব হিসেবে তাদেরকে দিয়ে দেবো। হোয়েন ইউ চুজ সাবস্ক্রাইব স্ট্যাটাস ফর ইউর কন্ট্যাক্টস ইট ইন্ডিকেটস দ্যাট ইউ হ্যাভ গেইন পারমিশন টু মার্কেট টু দেম। ঠিক আছে। আর আমি যদি ক্লিন দেই তাহলে সে ক্লিন কন্ট্যাক্টস ক্যান নট রিসিভ এনি টাইপ অফ মার্কেটিং, দে ডু নট কাউন্ট টুয়ার্ডস ইউর মান্থলি প্ল্যান লিমিট। Non-subscribe contact will be able to receive ads, postcard and transactional emails, but they will not be able to receive marketing emails. কোনো ধরনের মার্কেটিং ইমেলস তারা এই করতে পারে। আনসাবস্ক্রাইবের ক্ষেত্রে আনসাবস্ক্রাইব ক্যান রিসিভ অ্যাডস, এটা করতে পারবে, বাট দে উইল নট বি এবল টু রিসিভ মার্কেটিং ইমেলস। সাবস্ক্রাইব দিচ্ছে যে যদি সাবস্ক্রাইব হয় তাহলে তারা সে যে কোনো ধরনের যে আমরা যে মেইল করব সেই মেইলটাও তারা পেয়ে যাবে। তো আমরা এখানে সাবস্ক্রাইব ধরাই দেবো। আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস, যদি আমরা পরবর্তীতে চাই যে এখানে সেখানে আমরা করব, আপডেট করব কোনো এক্সিস্টিং কন্ট্যাক্টকে, এক্সিস্টিং পুরনো কোনো কন্ট্যাক্টকে আমরা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা করতে পারি। আমি কন্টিনিউ টু ট্যাগে ক্লিক করলাম, ট্যাগ ইউর কন্ট্যাক্টস। আমি যে কন্ট্যাক্টটাকে আপলোড করলাম এটাকে আমি ট্যাগ দিয়ে সেভ করে দেবো। আমি হয়তো এই একটা ট্যাগ দিয়ে রাখলাম, অর্থাৎ আমি আপনাদের মাঝে যতজন আছেন বললাম যে ওয়েলকাম ব্যাচ 13, ওয়েলকাম ব্যাচ 13 নামে আমি একটা ট্যাগ ক্রিয়েট করলাম, যাতে এই কন্ট্যাক্টগুলা যাদেরকে আমি সিলেক্ট করলাম এতক্ষণ, এনাদেরকেই এই ট্যাগ দিয়ে এই নাম দিয়ে আমি সেভ করে রাখলাম, যে আপনাদেরকে আমি ওয়েলকাম মেল করব, যার কারণে এটা নেম দিয়ে রাখলাম। কন্টিনিউ টু ম্যাচ করব আমি এটাকে, জাস্ট আর কিছু না, আর নতুন করে আমি দিব না আপনাকে জাস্ট এখানে রেখে দিলাম কন্টিনিউ টু ম্যাচ। তো এখন ফাইনালাইজ ইম্পোর্ট, এখানে ইমেল অ্যাড্রেসগুলো 1 কলাম উইল বি ইম্পোর্টেড, 0 কলাম উইল বি নট ইম্পোর্টেড। আচ্ছা, 26 কন্ট্যাক্ট উই আর রিকোয়ার্ড, এখানে 26টা কন্ট্যাক্ট আছে। তো ফাইনালাইজ ইম্পোর্ট করব আমি এখান থেকে। তো 26 contact will be updated to your Black Sheep Apparel's audience, imported from file upload, email marketing status subscribe, update existing file contacts, yes, tagged welcome batch 13. ওকে, এটা হওয়ার পরে আমি কমপ্লিট ইম্পোর্ট করব। তাহলে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কন্ট্যাক্টস অ্যালাউড অন ইউর ফ্রি প্ল্যান ইজ 2000। ইফ ইউ গো বিয়ন্ড 2000 কন্ট্যাক্টস উইথ দিস ইম্পোর্ট, your ability to send email campaign may be impacted। হ্যাঁ, 2 এর অধিক যদি আমি করি, কন্ট্যাক্ট করি, তাহলে এটা বন্ধ হতে পারে, মানে এটা ইম্প্যাক্ট করতে পারে আমার ক্যাম্পেইনের জন্য। আচ্ছা, তো আমি এখন এটাকে কমপ্লিট ইম্পোর্ট করে দিচ্ছি। ভাই এই জায়গায় আপনি তো আমাদের ইমেল নিলেন, তো আমরা কি ওই যে আমাদের যারা সাবস্ক্রাইবার ওই অল কন্টাক্টস থেকে তাদের শুধু ইমেলটা কালেক্ট করে আগে নিয়ে নেব? অল কন্ট্যাক্টস থেকে ইমেলটা কালেক্ট করে আলাদা একটা ফাইল মানে এই শীটে নিয়ে এই করে নিব, সিএসভি ফাইল বানাই নেব আমি? না না, আলাদা এটা এটা হচ্ছে যারা সাবস্ক্রাইব, আমি ধরেন যে অন্য একটা লিংক দিয়ে আমি একটা সাবস্ক্রাইব ফর্ম তৈরি করছি অন্য খান থেকে, বা আমি সাবস্ক্রাইব ফর্ম তৈরি করি নাই, আমি আপনাদের ফেসবুকে যে এখানে যে সেখানে যে আমরা যেমন ইয়েলো পেজ থেকে কালেক্ট করছি না মেলগুলা, ধরলাম আমি ওইভাবে মেলগুলা কালেক্ট করছি, করে ওই মেলগুলাকে আমি আবার ইম্পোর্ট করতে পারি মেলচিম্পে, এবং মেলচিম্পকে বলতে পারি যে আমি না, এটা সাবস্ক্রাইব করা আছে, এগুলো এরা সবাই সাবস্ক্রাইব করছে, বুঝছেন? ও মানে ভাই যে ইমেল গুলো নিলেন ওইগুলো আমরা মেল চেম্পের সাথে মানে সাবস্ক্রাইব হ্যাঁ, করাই নিচ্ছি, এই তো? মেলচিমকে বলবো যে আমরা সাবস্ক্রাইব করছি, এগুলো এই সবাই সাবস্ক্রাইব করছেন আমাদের এখানে। ও হ্যাঁ, তো হ্যাঁ, কোনো আমি কোনো এগুলো সময় বুঝি। দেখা যায় কি যে সাবস্ক্রাইব করে নাই, বা তাদের ট্রাস্ট হয় না, তখন কন্টেন্টের উপর, কন্টেন্টটা এমন যেখানে মানে অনেক সেন্সিটিভ কন্টেন্ট, তারা ভেরিফাই করতে চায় যে আপনি যে সাবস্ক্রাইব, যে লিস্টগুলো যে সাবস্ক্রাইব করছেন এনারা, তো এই সাবস্ক্রাইব ফর্মের লিঙ্কটা আমাদের কাছে চায়। মেলচিম চাইলে ওটা ভেরিফাই হ্যাঁ করতে পারে। হ্যাঁ, তখন কিন্তু আবার সমস্যা হয় একটু। যাই হোক, সবসময় চায় না। আর ক্লায়েন্ট যখন করবে তখন সাবস্ক্রাইব যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা তারা প্রোভাইড করবেন যদি চাই। তো আমি স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম, বা ভিউ কন্ট্যাক্টস এগুলোকে ক্লিক করে আমি আসতে পারি। তো অল ক্যাম্পেইনে আসলাম। অল ক্যাম্পেইনে এসে এডিট রিসিপেন্টস হচ্ছে যে আমি যে এইগুলাকে
এই দেখেন এডিট রিসিভেন্ট করলাম যে টু হু আর ইউ সেন্ডিং দিস ক্যাম্পেইন টু অডিয়েন্স ব্ল্যাকশিপ অ্যাপারেলস। ব্ল্যাকশিপ অ্যাপারেলসের যে 32 জন আছে সেই 32 জন, ওভারঅল 32 জন আছে ব্ল্যাকশিপ অ্যাপারেলসে। কিন্তু আমরা কন্ট্যাক্ট ইম্পোর্ট করলাম কতজনের? 26 জনের, তাই না? একটু আগে যে কন্ট্যাক্টটা ইম্পোর্ট করলাম এটা কত জনের? 2 থেকে 27, তার মানে 26 জনের। হ্যাঁ 26 জনের, ওকে। তাহলে এখানে 32 জন দেখাচ্ছে কেন? 32 সাবস্ক্রাইবার, তার মানে আমার ব্ল্যাকশিপ অ্যাপারেল আমার ভাই, মেন আগে ছিল না, আগে আগে পেজে ছিল আগে না ছিল, ব্ল্যাক টিপ। রাইট, আগে ছিল, কিন্তু আমি আগে সবাইকে চাচ্ছি না, আমি যে নতুন 26 জনকে অ্যাড করছি সেই 26 জনকে নিব। সেটা কিভাবে করব? সেটা ওই ওই তো যে অল সাবস্ক্রিপশন অডিয়েন্স হইতেছে। হ্যাঁ অডিয়েন্স, এখানে আসলে আমি দেখতে পারি যে এখানে আমরা কয়েকটা ট্যাগ, একটা হচ্ছে বরিশাল সাবস্ট্যাগ আছে আর একটা ওয়েলকাম ব্যাচ 13। ওয়েলকাম ব্যাচ 13 নামে তো আমি সেভ করে রাখছি আমার এই 26 জনকে, তাই না? তাহলে ওয়েলকাম ব্যাচ হ্যাঁ ভাই। 13 এ আমি ক্লিক করব। ওয়েলকাম ব্যাচ 13 এ যখন ক্লিক করলাম তখন ওয়েলকাম ব্যাচ 13 এ যতজন আছে ততজনকেই সে কি করে নিবে? এখানে চুজ অডিয়েন্স যদি দেই, চুজ অডিয়েন্স এটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে যাকে দিব ওয়েলকাম ব্যাচ 13 কে দিব, অর্থাৎ এই 26 জনকে ইমেল দিব, সেই 26 জনকে আমি সিলেক্ট করে নিলাম। আর টু ফিল্ড, টু কার প্রতি মেসেজটা যাচ্ছে? রিকমেন্ডেড ফর ইউ, পার্সোনালাইজ দ্য অ্যাড মার্জ ট্যাগস ডিসপ্লে, ফর এক্সাম্পল ফার্স্ট নেম উইল শো অ্যাজ বব স্মিথ ইনস্টেড অফ এটা, ওকে। তো এটা একটা মার্জ ট্যাগ, এটা প্লিজ সিলেক্ট। আমি যদি ওই যে মেসেজের ফার্স্ট নেম দিয়ে শো করবে যে হ্যালো অমুক যে থাকবে আর কি, তাই না? বা লাস্ট নেম দিয়ে শো করবে যে হ্যালো অমুক। বুঝতে পারছেন এটা কোনটা? আমি যদি টু ফিল্ড হ্যাঁ ভাই। পার্সোনালাইজ করি, add a merge text to display your recipient's name to make it more personal and help avoid spam filters. For example, first name last name will show as Bob Smith অথবা instead of এই যে মেইলের পরিবর্তে ভাই এই জায়গায় মার্কসটা মানে ওই জায়গায় যে পার্সোনালাইজের মতো। জি জি জি। তাহলে এখানে আমাদের এখানে একটা সমস্যা আছে না? আমরা কি এই 26 জনের কোনটাকে ফার্স্ট নেম লাস্ট নেম ছিল আমাদের এখানে? ফার্স্ট নেম না লাস্ট নেম ফিল দিছি, দেই নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে মেইলের পরে এখানে হয়তো ফার্স্ট নেম দিতে পারি, লাস্ট নেম দিতে পারি, অ্যাড্রেস দিতে পারি, তারপর হচ্ছে আর কি দিতে পারি, ফোন নাম্বার দিতে পারি, আর অনেক কিছু এখানে দিতে পারি, ডেট অফ বার্থ দিতে পারি, এভাবে সারিবদ্ধভাবে দিতে পারি। ওকে, আমরা এখন যেটা করব, আমি এটা লাস্ট নেমে থেকে এটাকে সেভ করে দিলাম। সে খুঁজে পাবে না, না পেলেও সমস্যা নেই। ওকে, ফ্রম, ফ্রম কোথা থেকে যাবে? হু ইজ সেন্ডিং দিস ক্যাম্পেইন, কে কে সেন্ড করতেছে ক্যাম্পেইনটা? ব্ল্যাকশিপ, তাই না? হ্যাঁ ভাই। ব্ল্যাকশিপ, ওকে। ইমেল তো ঠিকই আছে আমাদের ব্ল্যাকশিপ ব্যাপারে। আমরা যদি এগুলো চেঞ্জ করে দেই, অন্য কোনো কোম্পানির নাম দেই, তাহলে মেলগুলা কিন্তু স্প্যাম করবে, ঠিক আছে? মেলগুলা স্প্যাম আমাদের করবে। যে অ্যাকাউন্ট, যে ডিটেইলস দিয়ে অ্যাকাউন্ট খোলা ওই হ্যাঁ, যে ডিটেইলসই আমার ডিটেলস দিয়ে, মেলগুলো হ্যাঁ, পাঠাইতে হবে। এই বিজনেস আমার তো এই বিজনেসই। এখন কোন ক্লায়েন্ট বলতেছে যে আমার বিজনেস নেমে শো করাতে হবে, আবার মেল 100% আমাকে বা 70% মেল আমার প্রাইমারিতে করতে হবে। তো সেক্ষেত্রে তার বিজনেস নেম দিয়ে, তার যদি মেলজিম থাকে মেলজিম দিবে, না থাকলে তার বিজনেস নেম দিয়ে ওগুলো ওইভাবে একটা মেল ক্রিয়েট করবেন। আগে মেল ক্রিয়েট করে ওইভাবে একটা মেলচিম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সেটা দিয়ে আপনারা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। ফ্রম কোথা থেকে মেলটা যাবে। এবার আসি সাবজেক্ট লাইন। সাবজেক্ট লাইনটা আমরা কি দিতে পারি বলেন? 150 ক্যারেক্টারের মধ্যে আমাদের সাবজেক্ট লাইন একটা দিতে হবে। ব্ল্যাকশিপ অ্যাপারেলস, আমি এখানে সাবজেক্ট লাইনে দিচ্ছি DUC না, সরি, ডিডিউস আরে কি দিতে হবে? অ্যামেজিং, অ্যামেজিং। এটা হচ্ছে আমার সাবজেক্ট লাইন। আর প্রিভিউ টেক্সট, অর্থাৎ এই সাবজেক্ট লাইনের পরে যে একটা টেক্সট থাকে, সেই টেক্সটটা আমি
কি দিব সামিস্টার ওমেন্স তো আমি ধরলাম এই যে এখানকার একটা টাইটেল দিতে পারি, অথবা আমার যে লেখা শুরু করব যেটা টেমপ্লেটে সেটা এখান থেকে দিতে পারি। আমি এই লেখাটা দিলাম, মেন্স সোয়েটার ফর উইন্টার 2000, মেন্স ওমেন্স সোয়েটার ফর উইন্টার 2020। এটাকে আমি রাখলাম কিসে, প্রিভিউ টেক্সটে। প্রিভিউ টেক্সটে এটা লেখাটা থাকবে। ভাই এই দুইটা আবার বুঝুন তো, সাবজেক্টটা তো বুঝি, প্রিভিউ টেক্সটটা কি? আচ্ছা, প্রিভিউ টেক্সটটা কি? আচ্ছা, এটা তো আমার মেল, তাই না? হ্যাঁ তোর অডিয়েন্স ইম্পোর্ট ইজ কমপ্লিটেড দেখাচ্ছে, অডিয়েন্স 26 টাইম ব্ল্যাকশিপ ব্যাপারে। তো এখানে সাবজেক্ট লাইন কোনটা? মেলচিম্প অডিয়েন্স ইম্পোর্ট কমপ্লিটেড ব্ল্যাকশিপ অ্যাপারেল। আর প্রিভিউ টেক্সট হ্যাঁ, এটা হচ্ছে তো যে subject। অডিয়েন্স ইম্পোর্ট স্ট্যাটাস সাবজেক্ট ফর দ্য অ্যাকাউন্ট উইথ দ্য, এই যে এটা ও হচ্ছে ভাই, প্রিভিউ সামনে টেক্সট। যে যে লেখাটা থাকবে হ্যাঁ ওইটুকু, হ্যাঁ, প্রিভিউ অডিয়েন্স যদি আমরা না ইম্পোর্ট। দিই তাইলে হ্যাঁ, অটোমেটিকলি নিয়ে নেবে তো। নিয়ে নিবে যে অডিয়েন্স, এই যে এখানে যে অডিয়েন্স ইম্পোর্ট ইজ কমপ্লিটেড, তারপরে হ্যাঁ হচ্ছে এই যে এখান থেকে ই করে নিয়ে নেয় অনেক সময়। তো আমি ওটা সেট করেও দিতে পারি যে প্রিভিউ টেক্সটটা কি হবে। আমার লেখার যে আমার যে মেলটা যাবে, মেইলের শুরুতে যদি কোনো প্যারাগ্রাফ থাকে সেখান থেকেও অটো নিয়ে নেয় অনেক সময়। তো আমি চাইলে প্রিভিউ টেক্সটটা এখানে দিতে পারি, দিয়ে আমি এটাকে এখানে গেট সাবজেক্ট লাইন গিভস ইউর অডিয়েন্স রিজনস টু ওপেন ইউর, দেখেন এগুলো দিলাম, মেইল ওপেন হবে, চাইলেই ওপেন হবে সেটা কিন্তু না। মানে এটা কোনো না যে জাদু না বা ম্যাজিক না যে আমার মেলটা ওপেন করবেই। হুম, ওপেন করবেই, কিন্তু ওপেন করার মতো একটা সিস্টেম তৈরি করে দিতে হবে, একটা প্ল্যান মাফিক আমাকে করতে হবে। যেমন যে এ গ্রেট সাবজেক্ট লাইন গিভস ইউর অডিয়েন্স এ রিজন টু ওপেন ইউর ইমেল। এখন আমি যদি সাবজেক্ট লাইনটা এমন ভাবে লিখি যে একটা লোক সাবজেক্ট লাইন দেখে, এইটা দেখে সে মানে ইন্টারেস্ট হয় ওপেন করার মেলটা। তো আমাকে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটাই। এখানে কোনো জাদু টাদু কিছু নাই যে আমি এমন ভাবে কাজ করব মেল ওপেন হয়ে যাবে সব, এটা তো কোনো বেটাই। আচ্ছা, আমি আমার কাছে মেল আসছে, আমি ওপেন নাও করতে পারি, তাই না? আমি আপনাকে মেল দিচ্ছি, আপনার ইচ্ছা নাও হতে পারে মেলটা ওপেন করার, কিন্তু আপনার ইচ্ছা হবে যদি আমি সাবজেক্ট লাইনে এমন কিছু একটা লিখে দেই। মাঝে মাঝে অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু মেল ওপেন করেন না আপনারা? অনিচ্ছা সত্ত্বেও মানে লেখা দেখে যে কি জানি কি আছে, দেখি দেখি দেখি। হ্যাঁ ভাই। আছে। তো এইটাই হচ্ছে যে আগে গ্রেট সাবজেক্ট লাইন গিভস ইউর অডিয়েন্স টু রিজন টু ওপেন ইউর ইমেল। একটা রিজন থাকতে হবে, আমার সাবজেক্ট লাইনেই একটা রিজন থাকতে হবে যে কেন আমি মেলটা আপনি ওপেন করবেন। আচ্ছা, আমি ডিড ইউ স আওয়ার ইমার্জিং উইন্টার কালেকশন, আমাদের তো হয়তো ব্ল্যাকশিপ অ্যাপারেলের নতুন কোনো উইন্টার কালেকশন আসছে, সামনে শীত আসতেছে দেখা যায়, এরকম কোনো কিছু এইরকম মিন করে আমি হয়তো দিতে পারি, বা এর চেয়ে ভালো আরো কোনো কিছু সাবজেক্ট লাইন তৈরি করতে পারি। এটা সম্পূর্ণ মানে মেটাফর্ম, আমাকে এটা করতে হবে, থিঙ্ক করতে হবে যে আসলে আমি কি দিব, কোনটা দিলে মানুষ আসলে এটা একটু করতে পারে, রেসপন্স করতে পারে। যেহেতু মেলটা ওপেন করে এই প্রিভিউ টেক্সট আর হচ্ছে এটাই শো করতেছে, সো এখানেও আমাকে চিন্তা করতে হবে। ইটস শর্ট অ্যান্ড সুইট, সাবজেক্ট লাইন উইথ ফিউয়ার দেন 9 ওয়ার্ডস টেন্ড টু পারফর্ম বেটার। তাহলে 9 ওয়ার্ডের মধ্যে হলেই বেটার হয়। 1 2 3 4 5 6 7, হ্যাঁ এটা 7টা ইউজ করছি আমরা। তাহলে ফিউয়ার দেন 9 ওয়ার্ডস হচ্ছে বেটার পারফর্ম করে। ইমোজিস আর গ্রেট ইন স্মল কোয়ান্টিটিস, তা উই সাজেস্ট ইউজিং নো মোর দেন 1। হ্যাঁ, একটাই যদি ইউজ করি সেক্ষেত্রে একটাই, ইমোজিস আর গ্রেট। ওকে, আচ্ছা আমরা একটা ইমোজিসও ইউজ করি, ইমেজের কালেকশন ইমোজি ইউজ করে দেখি, একটা দুইটা ইউজ করি, একটাই বলছে আমি একটাই দিচ্ছি। তাহলে ইমোজিস আর গ্রেট ইন স্মল কোয়ান্টিটিস গেল। স্পেস ইজ লিমিটেড, গ্রেট জব স্টেইং আন্ডার 60 ক্যারেক্টার্স, হ্যাঁ 60 ক্যারেক্টারের মধ্যে। ওকে, দ্যাটস ইমপ্রেসিভ, ইউ গট ইউর পয়েন্ট অ্যাক্রস উইদাউট ইন, যাই হোক দিক নির্দেশনাগুলো দিল। এখন আমরা এটাকে সেভ করে দিয়ে আসতেছি। ওকে, এবার আসি মেইন কন্টেন্টে। কন্টেন্ট, ডিজাইন দ্য কন্টেন্ট ফর ইউর ইমেল, আমার ইমেলের জন্য কন্টেন্টটা ডিজাইন করতে হবে। এখন আমাকে এখানে ক্যাম্পেইন যদি শুরু থেকে এভাবে স্টার্ট করি তাহলে আমাকে এখানে এসে ডিজাইন করতে হবে, অথবা আমি চাইলে আমার একটা এক্সিস্টিং টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটাকে আমি চাইলে কি করতে পারি, ডিজাইন করতে পারি। তা আমি এখানে সিম্পলি মানে এক্সিস্টিং একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট ধরে আমি ক্যাম্পেইন স্টার্ট করতে পারি, সেটাও আমি করতে পারবো। তো যেহেতু দুইটা ওয়ে আমাদের দেখতে হবে, আমি এখানে
ফার্স্ট ওয়েটা দেখাচ্ছি, রিপ্লেস মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। একটা টেমপ্লেট তৈরি করি যেটার মধ্যে আমরা ব্ল্যাক শিপ অ্যাপারেল লোগোর মধ্যে এটা ইউজ করে দিচ্ছি। আমাদের লিংক অ্যাড করে দিলাম, ইমেজ সাইজটা আর একটু ছোট করলাম, তারপর এখানে আমি একটা স্লাইডার ইমেজ ইউজ করব। স্লাইডার ইমেজ বডিতে, স্লাইডার ইমেজটা কি হবে? স্লাইডার ইমেজ তো এখানে একটাও নাই। স্লাইডার ইমেজটা আমি এটাকে রাখলাম, স্লাইডার ইমেজ নাই, আপলোড করে নিচ্ছে একটা স্লাইডার ইমেজ, পাতলা দেখে একটা ইমেজ আপলোড করে নেই। এটাকে রাখি। গেটা কেউ আচ্ছা, এটাকে সেভ করে দিয়ে রাখলাম। ডাবল ইমেজ নিলাম, এখানে দুই জায়গায় প্রোডাক্ট দিয়ে দেই। এখানে একটা প্রোডাক্ট দেই, এটা হচ্ছে এখানে এই প্রোডাক্টটা দিলাম। এখানে একটা প্রোডাক্ট দিয়ে নেই, এই প্রোডাক্টটা দিলাম, এবং দুইটাতে আমি আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দেই। একটা হচ্ছে কোনটার জন্য, এই প্রোডাক্টের একটা, এই প্রোডাক্টের একটা। এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এটা, এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে এখানে দিলাম, আর এটাকে ইনসার্ট করলাম। আবার কি দিলাম? এই প্রোডাক্টের লিঙ্ক দিলাম এখানে, প্রোডাক্টে ক্লিক করে এটাকে ইনসার্ট করলাম। তারপর আমি কি করব, আমি দুইটা টেক্সট, যদি এখন এটার নিচে দুইটা টেক্সট দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি বলেন দেখি? দুইটা টেক্সট দিতে চাই, এটা তো সিঙ্গেল কলাম টেক্সট, তাই না? এটাকে আমি যদি ডাবল কলাম করে দেই, ডাবল কলাম, তাহলে এখানে টেক্সট এসে গেছে। এখন আমি একই লেখা এখান থেকে একটু, ওখান থেকে একটু দিয়ে ইউজ করি। আমি প্রথমে কলাম 1 এ আসি, এটাতে দিলাম, এটাকে জাস্টিফাই করে দিচ্ছি, এবং একই লেখা কলাম 2 তে এসে এটাকে জাস্টিফাই করে দিচ্ছি। ওকে, লেখার পরে আমি এটাকে সেভ করে দিচ্ছি। জাস্টিফাই করি নাই, আচ্ছা, এটাকে জাস্টিফাই করে দিলাম। তারপরে আমি এটাকে আরেকটা কি দিতে পারি, ব্লকসে এসে আমি হয়তো এখানে ইমেজ প্লাস টেক্সট আরেকটাই বাড়াই নেই, দুইটা বাড়াই নেই। এটাকে আমি সেটিংস করে দেই যে ইমেজ থাকবে এটা লেফটে, রাইটে থাকবে এটা। তো আমি ব্রাউজ করে আরেকটা ইমেজ দিচ্ছি, যে ইমেজটা হচ্ছে এটাকে ইনসার্ট করতেছি, এবং এখানে আমি টেক্সট ইউজ করতেছি, কন্টেন্ট টেক্সট ইউজ করতেছি এটাই, এবং লেখাগুলো আরো একটু বাড়াই দিচ্ছি। এখানকার যে লিঙ্কটা আছে, এটার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, লিঙ্ক। তারপর আর একটা ইমেজ ইউজ করতেছি উল্টা ভাবে, সেটা হচ্ছে ইমেজ প্লাস টেক্সট এখানে, এবং এটা সেটিংসটা আমি করে দিচ্ছি কি, এটা হবে রাইটে। হ্যাঁ, একই টেক্সট ইউজ করব এখানে। কি দিলাম? তো মেল টেক্সট না, কোথায় জানি টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করা আছে, টেক্সটটা এখানে সিলেক্ট করলাম, আরেকবার দিলাম, ব্রাউজ করলাম, এখান থেকে আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি, নিয়ে আমি লেখাটা আরো কমাই দিই, এটাকে আমি জাস্টিফাই করে দিলে সুন্দর দেখা যাবে। আর এটাতে যে লিঙ্কটা ইউজ করব আমি, সেটা হচ্ছে এটা। আরে হয়ে গেল, জাস্ট একটা পরিপূর্ণ টেমপ্লেটের মতো যেন কাজ করে, সেই জন্য আমি করতেছি, এই এত কিছু করতেছি, লিঙ্কগুলো দিতেছি। এটা দিলাম,
এটাকে সেভ করে দিলাম, এটাতে আসি। এটা হচ্ছে, এটা জাস্টিফাই করা নেই, লিঙ্ক দেওয়া আছে, এটাকে সেভ করে দিচ্ছি, বাস। এটাই হচ্ছে আমার টেমপ্লেট। আমি এখন কি করতে পারি, আমি আমি এখন সোশ্যাল আইকন গুলো চেঞ্জ করে দিতে পারি। সোশ্যাল আইকন আমি আউটলাইন নিয়ে ভাই এলাম। এই জায়গায় তো বিভিন্ন ইমেজ তো সাইজ মতো হয় নাই, দেখা গেছে উপরে উঠে গেছে, কোনোটা নিচে নেমে গেছে, এগুলো কোথায় 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 এগুলো কি এইরকমেরই ছিল ইমেজ? এই যে ভাই ইমেজ গুলো, এই যে এইটা উপরে উঠছে কই? সবই তো ঠিক আছে দেখতেছি। এইভাবেই ছিল ইমেজ গুলো, সাইজ হ্যাঁ, ছিল না ইমেজ গুলো, এই যে হ্যাঁ, বুঝি নাই। ও ইমেজ সাইজ ঠিক করে নিছি সব। ও এগুলো কালকে সাইজ ঠিক করে নেওয়া হয়েছিল সব। জাস্ট জাস্ট সিম্পলি যতটুকু করা যায়। আমি ক্যাম্পেইনটা দেখার মেইন উদ্দেশ্য, তাই না? আমাদের তো টেমপ্লেট ভালো ভালো ক্রিয়েট করা আছে, ওগুলোর থেকে এরপরে আরেকবার দেখবো এখান থেকে কিভাবে করা যায়, সেটা আমি দেখতেছি। এটা কিসের কন্টেন্ট? এটা কিসের কন্টেন্ট? এটা এটাও বডির কন্টেন্ট। আমরা হেডের মধ্যে সব দিয়ে দিছি, সে কি কাজ করছি এগুলা? তাহলে এগুলো থাকবে সব বডিতে। আচ্ছা, হেডারের মধ্যে আছে। আচ্ছা থাক, আমি বডির মধ্যে একটাই দিছি তো সমস্যা নেই। এটা তাড়াহুড়ার মধ্যে হয়ে গেছে। আচ্ছা, ফেসবুকে আমার যা আছে এগুলো তো সব জানি। জাস্ট টুইটার, আমাদের টুইটার আছে কি, ব্ল্যাকশিপ অ্যাপারেলস এর টুইটারের লিঙ্ক গুলো দিয়ে দেই। টুইটার.com। আমাদের কোনো পেজ আছে কিনা টুইটারে? ওরে, এটা তো সবচেয়ে এই কথা, কোনো নাই। একই অবস্থা। আচ্ছা, আমাদের কি ছিল জানি, ব্ল্যাকশিপ অ্যাপারেল না কি ছিল, ব্ল্যাকশিপ অ্যাপারেল। দেখি ব্ল্যাকশিপ অ্যাপারেল নামে কোনো কিছু আছে কিনা। ব্ল্যাকশিপ অ্যাপারেল নাই। অ্যাপারেলস খালি শুধু করে রাখছে, নেম ক্রিয়েট করে রাখছে। অ্যাপারেলসেও নাই ব্ল্যাকশিপ। ব্ল্যাক যে কোনো একটা পেজ আমরা খুঁজে নিয়ে আসবো, ব্ল্যাকশিপ ডট অ্যাপারেল দিয়ে দেখি আছে কিনা। এইভাবে এটা পেজেই নেই। আচ্ছা, এরকম ব্ল্যাঙ্ক পেজ দিলে তো আমরা বুঝতে পারবো, তাই না? যারই হোক একটা পেজ আসলেই হচ্ছে। কপি, কপি করে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, ব্ল্যাকশিপ অ্যাপারেল। তারপর ফেসবুকেও আমি জাস্ট ব্ল্যাকশিপ অ্যাপারেল, যা যদি কারো থাকে তাহলে তারটা ধরে নিবে। তাহলে এইভাবে হলে হবে কি, যে অরিজিনালটা এইটা পাবো না আমরা, মানে স্প্যামও করতে পারে, আমাদের রিয়েলি এটা দেওয়া দেওয়া উচিত। আমি দেখি স্প্যাম যদি করে তাহলে পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিব। ভাই আমি তো যেহেতু টুইটার নাই, যে টুইটার ইনস্টাগ্রাম দিয়ে দেন। হ্যালো ভাই, ফেসবুক আমি যা আছে তাই দিয়ে দিচ্ছি, এখানে ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। যদি কারোটা আসলে আসবে, সমস্যা নেই। আমি এটাকে স্টাইল তো জানি, স্টাইল কিভাবে কি করতে হয়, আমি এগুলো সেভ করে দিচ্ছি। হ্যাঁ, মানে এখানে এর কোনো কন্টেন্ট রাখা যাবে না, যেগুলো মেলচিম্প এখানে বাই ডিফল্ট যে কন্টেন্ট গুলো দেয় ওগুলো দিয়ে টেস্ট করতে যাবেন না। ওগুলো দিয়ে টেস্ট করলে বলবো যে ওগুলো তাদের কন্টেন্ট, ওগুলো ইউজ করা যাবে না। হুম। তো আর ভিউ দিস ইমেল, এটা তো কখনোই ডিলিট করবেন না, এটা থাকবেই। আর এটা এটা আমাদের এখন চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ এটা আমাদের ডিটেক্ট করে নিবে কোথা থেকে, আমাদের যে মেলচিম্পের বিজনেস ইনফরমেশন আছে সেখান থেকে। তো আমরা এখন কন্টিনিউ করে যাই, দেখি আমাদের কোনো ইরর আছে কিনা, তারা কিছু কি বলে। অল ক্যাম্পেইন সেট আপ করে গেলাম, দেখি মেলচিম্প কি বলে। মেলচিম্প বলতেছে যে না, অল ডান, উই আর অটোমেটিকলি অ্যাডেড রিকোয়ার্ড রেফারেল পেজ অফ ইউর ইমেল ফুটার টু রিমুভ পেজ, আপগ্রেড ইউর অ্যাকাউন্ট। ওকে, ক্যাম্পেইন লিংক এখানে দেওয়া হচ্ছে ফেসবুক। আমি চাইলে ফেসবুককে কানেক্ট করতে পারি, টুইটার কানেক্ট করতে পারি, এবং সবগুলাকেই কানেক্ট করতে পারি। কানেক্ট করলে কি হবে, ওগুলো অটোমেটিকলি ওগুলো জেনারেট করে নিবে। হুম, সেটিং ট্র্যাকিং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শেয়ার। এখন আমি কি করব, চাইলে শিডিউল করতে পারি। শিডিউলে করলে কি হবে, যে আমি কখন টেমপ্লেটটা, মানে এটা এই শিডিউলে আমাকে দিচ্ছে না, কিন্তু শিডিউল দিলে আমার আপগ্রেড থাকতে হবে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আপগ্রেড থাকলে আমি শিডিউলিং করতে পারবো, আর নাহলে আমি ইনস্ট্যান্ট সেন্ড করতে পারবো। আমি এখন ইনস্ট্যান্ট সেন্ড করি, যে 26 জনকে এই করলাম, এই 26 জনকে সেন্ড করি। আর একটা কথা, যে এডিট রিসিপেন্টে এসে আমি পার্সোনালাইজ এখানে অ্যাড করতে পারবো কিনা,
এখানে অ্যাড করার একটা অপশন আছে, তো কোথায় পরবর্তীতে অ্যাড করতে পারবো মেবি। আচ্ছা, আপনাদের মেইলগুলো তো আছে এখানে, দু একজন আপনাদের ওখানে দেখবো। আমি সেন্ড করলাম এখান থেকে, সেন্ড ইউ আর অ্যাবাউট সেন্ড কম্পেইন টু ব্ল্যাক শিপ অ্যাপারেল 26 সাবস্ক্রাইবার্স, সেন্ড নাও। আচ্ছা, ট্র্যাক ইউর স্ট্যাটাস উইথ আওয়ার মোবাইল অ্যাপ। তাদের মোবাইল অ্যাপ দিয়ে আমরা স্ট্যাটাস এটাই করতে পারবো। ভিউ আর শেয়ার ক্যাম্পেইন লিঙ্ক। আমি ক্যাম্পেইন লিঙ্কটা যেখান থেকে নিতে পারি, আমার ক্যাম্পেইন লিঙ্ক হচ্ছে এটা। ওকে, আপনারা দেখেন তো আপনাদের ওখানে মেল টেল গেল কিনা। তো আমার এটা হয়ে গেছে। আমি যদি এখন অল ক্যাম্পেইনসে যাই, অল ক্যাম্পেইনসে ক্লিক করি, দেখাবে যে ডিড ইউ স আওয়ার ইমাজিং উইন্টার কালেকশন, এই নামে এটা সেভ হয়ে গেছে। এখন এটা রিপোর্ট আছে, এটার ভিউ রিপোর্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমি এর রিপোর্টটা দেখতে পারবো যে 26 রিসিপিয়েন্টস, অর্ডার্স নাই, এখানে ট্যাক্স ওয়েলকাম ব্যাচ 13 ইউজ করা হয়েছে, ওপেন রেট এখনো পর্যন্ত 0%, ক্লিক রেট 0%। আপনার সাকসেসফুল ডেলিভারি 100% সাকসেসফুল ডেলিভার হয়ে গেছে। হ্যাঁ, কেউ একজন করেন, আমি স্টপ করে দিচ্ছি। একজন সাকিব ভাই করেন তো, আপনার মেল ছিল, দেখি। পিসি তো মানে চলোই, মেল তো আসে না ভাইয়া, দেখি, শেয়ার করেন আগে, ও ভাইয়া প্রমোশনে আসছে, হ্যাঁ, প্রমোশনে প্রমোশনে যাবে। এটা তো প্রোডাক্ট বেস, প্রমোশন বেস আমরা মার্কেটিংটা করলাম। মানে আমরা তো এটা প্রমোশনে যায় সাধারণত। যদি আমরা এটা আমার কিওয়ার্ডের উপর নির্ভর করতেছে যে আমি কি, আমি আমার প্রোডাক্ট গুলাকে করতেছি না, প্রমোট করলাম না। এখানে আমি সাবজেক্ট লাইনে কি দিলাম, সাবজেক্ট লাইনে কি দিছি, যে আপনারা আমার প্রোডাক্ট সম্পর্কে, ইন্টার প্রোডাক্ট কালেকশন সম্পর্কে হ্যাঁ ভাই, কালেকশন দেখছেন কিনা ভিডিও ভাই? আচ্ছা, দেখেন তারপরে রিভিউ। আপনি করছেন, শেয়ার করেন, শেয়ার করছেন। ও হ্যাঁ, শেয়ার তো করছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যান দেখি কোথায় আসছে। এই যে ব্ল্যাক শিপ, ডিড ইউ সয় আওয়ার ইমেজিং উইন্টার কালেকশন মেন্স ওমেন সোয়েটার্স। এটা বুঝতে পারছেন যে কি হলো? আইকন ইউজ করছে, হ্যাঁ আইকন এইটা তো আপনার যে এই যে আমাদের সাবজেক্ট, আর এইটা হচ্ছে প্রিভিউ। হ্যাঁ, প্রিভিউ। আচ্ছা, ওপেন করেন, মেল ওপেন করেন। মেল ঠিকভাবে আসছে তো, তাই না? হুম। আচ্ছা, এখন ভিউ, ওই যে উপরে যেটা আছে ভিউ ভিউ দিস ইমেল, ওখানে দেখেন তো, এখানে এখানে এখন এটা ভিজিবল। এখন ক্লিক করলে যদি কখনো মেইলে দেখতে অসুবিধা হয়, তাহলে এখানে ক্লিক করবেন, এখানে আপনার মেইলটা ওপেন হয়ে যাবে ব্রাউজারে। যাদের মেইলে সমস্যা হবে তারা চাইলে ব্রাউজার থেকে ভিউ করে দেখতে পারে, ওটা ভিউ হোক, সমস্যা নেই। টেমপ্লেটটা আসলো। এখানে কপিরাইট ব্ল্যাক শিপ অ্যাপারেল ধরে নিছে, ইউ আর রিসিভিং ইমেল বিকজ ইউ আর অপটেড ইনটু ভিআই আওয়ার ওয়েবসাইট। আর মেইলিং অ্যাড্রেস দেখাচ্ছে যে আপনার মেইলিং অ্যাড্রেস কি, ব্ল্যাক শিপ অ্যাপারেল, চৌরাস্তা, গাজীপুর 1701। তো এখান থেকে যদি আপনি আনসাবস্ক্রাইব করেন, তাহলে আপনি আর পরবর্তীতে আপনাকে কোনো কেউ আমরা করতে পারবো না, মেসেজ করতে পারবো না, যাবে না আপনার কাছে মেসেজ। এইটা ভিউতে এইটা। আচ্ছা, ভিউ কোনটা? এটা ভিউ করে আসছিলেন তাই না? ওই যে হ্যাঁ উপরে যে লেখাটা ক্লিক করলেন, ওইটা ক্লিক করার পরে এইটা এটা করা চলে, যাবে না। হ্যাঁ, ওইটা ক্লিক করার পরে এটা আসলো। তার মানে যদি দেখতে অসুবিধা হয় তাহলে এখানে দেখতে পারবেন। আর সোশ্যাল লিঙ্ক গুলা এবং এইগুলা ক্লিক করে ভাই এই দেখেন। জায়গায় তো এই ফুটার অংশটা এইটুকু কেন? ফুটের অংশ ওইটুকুই তো, কপিরাইট ওই যে না, ব্ল্যাক শিপ ব্যাপারে। এই জায়গায় তো অনেক, এই জায়গায় অনেক ছিল না, এই যে আমাদের details। ওইটা এখানে করবে না, ওইটা ওখানে জাস্ট মেইলের এটা ভিউ করাবে আপনাকে। এই জায়গায় শুধু আমাদের কপিরাইট ক্লেমটা হ্যাঁ, দিয়ে দেবে। ব্ল্যাক শিপ, হ্যাঁ, ওই পর্যন্তই করে দিছে। আচ্ছা, আপনি আচ্ছা। এই প্রোডাক্ট গুলা ক্লিক করে দেখেন কাজ করতেছে কিনা, প্রোডাক্টের ইমেজে ক্লিক করেন। আচ্ছা, প্রোডাক্ট ইমেজে ক্লিক করে যাচ্ছে, কোথাও কাজ হচ্ছে? হ্যাঁ ভাই। আর আর কোথায় সোশ্যাল লিঙ্ক গুলাতে কাজ হচ্ছে দেখেন তো, সোশ্যাল লিঙ্ক গুলাতে কাজ হচ্ছে কিনা। সোশ্যাল ফেসবুক বা এতে ক্লিক করেন। আমি তো এমনি লিঙ্ক দিয়ে দিছি, দেখেন ওগুলাতে যাই কিনা। ফেসবুকে তো আসতে সময় লাগবে তাই না? টুইটারে যান, টুইটারে যান। এটা হচ্ছে ওই যে ব্ল্যাক শিপ অ্যাপারেল ওয়েবসাইট, যেটা আমরা করছি, ওয়েবসাইট যেটা অ্যাড করে দিছি। এটা ওই যে ব্ল্যাক শিপ অ্যাপারেলস নামে যে দিয়ে দিলাম, ওই ব্ল্যাঙ্ক প্রোফাইলটাই আসলো।
ক্যাম্পেইনের বিষয়টা ক্লিয়ার, তাই না? এভাবে হ্যাঁ আমরা ভাইয়া, আর এক্সিস্টিংটা কিভাবে অ্যাড করবো? এক্সিস্টিং বলতে কিভাবে সেখানে আমরা ই করতে পারি, অ্যাড করাতে হ্যাঁ পারি। ভাই, আগে আমি একটা মেল ক্রিয়েট করা আছে, ওইটা কিভাবে আর ওই জায়গায় বসাই দিতে পারি? আগে একটা মেইল ক্রিয়েট মানে মেইল এক্সিস্টিং মেইল আছে এবং সেখান থেকে কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট স্টার্ট করতে পারি সেই মেইলটা হ্যাঁ দিয়ে, মানে তাই না? ভাই, আমি যে আগে ধরেন ওই জায়গায় টেমপ্লেট আমার সিলেক্ট করা আছে, ওইটা হ্যাঁ। কিভাবে আমি অ্যাড করে ওই জায়গায় পাঠাই দিতে পারি? আচ্ছা ঠিক আছে, একটু স্টপ করেন, ওইটা একবারে ক্যাম্পেইন স্টার্ট করে যাই, পরবর্তীতে ওটা সিলেক্ট করতে আমরা পারবো না, ওখানে ডিজাইন অপশন অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা আমরা এই যে আরেকবার হ্যাঁ এখান থেকে দেখি, প্রেজেন্ট নাও করি। হচ্ছে সামারি রিপোর্ট। আচ্ছা রিপোর্টটাকে আমি একটু রিলোড করি। এখন রিপোর্টটা আপনারা সবাই কি মেল ওপেন করছেন কিনা একটু দেখি আগে। এখন তো আমি এখানে দেখতে পারবো, তাই না? জি ভাই, আমি ওপেন করছিলাম। এই যে তিনটা ওপেন হয়েছে, তিনটা কারা কারা ওপেন করছেন সেগুলো আমরা পাবো, অসুবিধা নাই। হ্যাঁ, তারপরে দুইটা ক্লিক হয়েছে এর মধ্যে। হ্যাঁ, তারপরে টপ লিঙ্ক ক্লিক, কোন লিঙ্ক হ্যাঁ, গুলা আমি ওপেন টপ? করছি, ক্লিক তো করছি। হ্যাঁ, টপ লিঙ্ক এই যে সাবস্ক্রাইব উইথ মোস্ট ওপেন, সাবস্ক্রাইব উইথ মোস্ট ওপেন, এই যে এমডি সুমন বিএসএল, তারপর হচ্ছে ই মাইনুল, আই মাইনুল, তারপরে হচ্ছে সাইমুর সাকিব ভাই, তিনজনই করছেন। টপ লোকেশন বাই ওপেন্স, দেখেন এটা কিন্তু খুব দেখাচ্ছে না, 3 ওপেন্স অ্যাকুয়ার্ড ইন রেটেড আমার স্টেট। কাছে পায় নাই। হ্যাঁ, এটা প্রমোশনে দেখেন, এটা এটা প্রিমিয়ামে আমাদের সঠিক এটা পারবে, এখানে এটা দেয়নি ঠিকভাবে। ক্যাম্পেনিউরাল ক্লিকস টুইটস কয়টা এবং ক্যাম্পেনিউরাল ক্লিকস কয়টা। আচ্ছা ভিউ মোর, অর্থাৎ এখানে টপ ক্লিক কোনগুলো হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো, টপ ক্লিক কোন মানে কোন লিঙ্কগুলো টপ ক্লিক হয়ে গেছে। আচ্ছা 24 আওয়ার্স পারফরমেন্স এখানে দেখতে পারবো। আর যে কারা কি করলেন সেটাও তো আমরা এখানে দেখতে পারতেছি, যে কারা কারা ক্লিক করতেছেন, ওপেন করতেছেন। এখানে এই যে ক্লিক করলে, এই ক্লিকটে ওপেনে ক্লিক করলে আমরা দেখতে পারবো। আচ্ছা এখানে যদি আসি, আমি এগুলো সব করে দিই। এই যে এটাতে একবারে এখান থেকে 60 কত পার্সেন্ট করে হচ্ছে সেগুলো সব দেখা দিচ্ছে এখানে। এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে আরো একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা আমি এটা আগে খেয়াল করে আসি, অল ক্যাম্পেইনসে এসে ওয়েলকাম টু নিউ সাবস, এটা তো হচ্ছে এর গেছে। তো এই টেমপ্লেট, ইমেল টেমপ্লেট গুলা যেগুলো আমাদের মানে এক্সিস্টিং ক্রিয়েট করা আছে, যে আনটাইটেল টেমপ্লেট, এখানে একটাই টেমপ্লেট ক্রিয়েট, ও এটা তো আগের টেমপ্লেট তাই না? এই টেমপ্লেটটা আমরা আগে ক্রিয়েট করছি না? এই টেমপ্লেটটা আগে ক্রিয়েট করছি না এটা কিছুদিন আগে? বাই নাও এটা ক্রিয়েট করছিলাম কিনা কিছুদিন আগে? হ্যাঁ ভাইয়া, ফার্স্ট পেজে কিছুই করলেন আমাদের দেখাইলেন। আচ্ছা, তো এখানে যে এখানে ক্লিক করে ক্রিয়েট এ ক্যাম্পেইন, জাস্ট ইমেল টেমপ্লেটের উপর ধরে ওই টেমপ্লেটের ক্রিয়েট এ ক্যাম্পেইনে ক্লিক করলেই তার পরবর্তী স্টেপগুলো ঠিকভাবে ফলো করবেন, হয়ে যাবে। মানে কিছুই করার নেই, বুঝতে পারছেন? মানে টেমপ্লেটের মধ্যে ক্রিয়েট এ ক্যাম্পেইন, ওই টেমপ্লেট সিলেক্ট করে ক্রিয়েট এ ক্যাম্পেইন করবেন। কিন্তু এখানে কি বলতেছে কন্টেন্টে, কি টু সেন্ড ইউর ইমেল রিমুভ আর রিপ্লেস দ্য প্লেস হোল্ডার টেক্সট, অর্থাৎ ইউর ওয়েবসাইট .com, এগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এডিট করব। তাদের কোনো কন্টেন্ট যদি থাকে টেমপ্লেটের মধ্যে তাহলে সেগুলো ইউজ করা যাবে না, আমাদের কন্টেন্ট নিয়ে আসতে হবে। তাদের সোশ্যাল লিঙ্ক থেকে শুরু করে কোনো ধরনের কোনো কিছু আমরা ইউজ করতে পারবো না। তো এখানে ইওর ওয়েবসাইট বা এই ধরনের কোনো কিছু দেখাচ্ছে, এখানে এই যে ইওর ওয়েবসাইট vimeo.com, এই ওয়েবসাইট কই, ইওর ওয়েবসাইট না, এই জায়গাটাতে আমি আমাদের যে ব্ল্যাক শিপ অ্যাপারেলস, যাই হোক মানে ব্ল্যাক শিপ, ধুর এতক্ষণে আসাচ্ছে, এখান থেকেই তো হয়ে যেত। সেভ এন্ড ক্লোজ, তো এখানে যা আছে তাই থাকবে, আমি কন্টিনিউ করে যাচ্ছি এখানে সেভ।
দেখি আরো কোনো ইরর আসে কিনা। ইরর থাকলে সেখানে এই যে এখন কিন্তু ইরর আর নাই, সাবজেক্ট লাইনটা এখানে চেঞ্জ করে দিতে হবে এবং অল সাবস্ক্রাইব কন্ট্যাক্ট ইন অডিয়েন্স ব্ল্যাক শিপ অ্যাপারেল 32 রিসিপেন্টস, এটা এখন যদি আমি 32 দিয়ে দেই তাহলে সবার কাছে মেসেজটা চলে যাবে। আর যদি আমি এখানে আলাদা করে দেই, এই যে এখানে বরিশাল সাবসে যতজন আছে, বরিশাল সাবসে মনে হয় 2 জন কি 3 জন ছিলেন, তাদের কাছে যাবে। যদি ওয়েলকাম ব্যাচ 13 করে দেই তাহলে এখানে যে 26 জন আছেন সেই 26 জনের কাছে চলে যাবে। এইভাবে চলে যাবে এটা। আর এটাকে আমি সেভ করে দিচ্ছি, সেভ করে দিয়ে সাবজেক্ট লাইন ঠিক করে দিয়ে যদি আমি এটা সেন্ড করি তাহলে চলে যাবে। এটা আর দেখাতে হবে এখানে সাবজেক্ট লাইন চেঞ্জ করে দিলে? না ভাই এগুলো ঠিক আছে। এই ক্যাম্পেইনটা কালকে পুরা বিষয়টা আমাকে আবার ভালো করে করে দেবেন, সবাই দেখে আসবেন, দেখে এসে কালকে পুরো বিষয়টা একদম শেষ করে দেব। ল্যান্ডিং পেজ থেকে সার্ভিস উঠানো পর্যন্ত সার্ভিস কালকে উঠাবেন। নেক্সট উইকে আমরা কিন্তু এই নিয়ে কাজ করব, ম্যাপ সাইটেশন এবং ব্যাকলিংক নিয়ে কাজ করব। ক্লাস শেষ হবে কবে? হ্যাঁ, ক্লাস আগামী সপ্তাহে শেষ হবে ক্লাস। আগামী সপ্তাহে ক্লাস শেষ হবে। ভাই আমরা তো কন্টাক্ট আছে আমাদের যে ফর্মটা ফিল আপ করলাম, অ্যাবাউট যে ওয়েবসাইটে যে অ্যাবাউট আছে, অ্যাবাউট মি দিলাম, ওইটা কিভাবে আমরা এইখান থেকে বসাবো? অ্যাবাউট আসটা কিভাবে দেখাবেন? হ্যাঁ, অ্যাবাউট আসটা কিভাবে শো করাবো আমরা? অ্যাবাউট আস ওই একইভাবে শো করাবেন। আপনার blogger.com এ যে আরেকটা পেজ নেবেন, সেই পেজের মধ্যে যেভাবে আমরা অ্যাবাউট আসের তথ্যগুলো দেই, ইমেজ ইউজ করি, সেটা করবেন, করে ওইটা ভিউ করবেন, ভিউ করে ওই লিংকটা ওখানে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখন বুঝছি। আমি ওইটা বিষয়টা ক্লিয়ার করতেছি। এই যে অ্যাবাউট আস, তাই না? বলো। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, এই যে অ্যাবাউট আছে, আমি দেখেন একটা লিংক সেট আপ করে দিয়ে আসতে, ওই যে এর লিংকটা। তো আমি চাইলে এখানে একটা ল্যান্ডিং পেজ, মেলচিম পেজ যে ল্যান্ডিং পেজ আছে না, সেই ল্যান্ডিং পেজটাও এখানে ক্রিয়েট করে এখানে অ্যাড করে দিতে পারি। ওইটা আমরা এখন কালকে দেখব। অথবা blogger.com এ আমরা যেভাবে পোস্ট করি না, যেভাবে পোস্ট করি সেই একইভাবে, এই বিষয়টা আপনাদের ইয়ে রাখতে চাচ্ছি না আমি। blogger.com এ যাচ্ছি, blogger.com এইটুকু আর বাকি থাকবে কেন? তবে এখানে এসে একটা পেজ নিচ্ছি, পেজ নেওয়ার পরে আমি নিউ পেজ ক্রিয়েট করতেছি। নিউ পেজ ক্রিয়েট করার পরে আমি হয়তো অ্যাবাউট আস কিছু তথ্য এখান থেকে আমি দিব। আমাদের blogger.blackship অ্যাপারেল কোথায়? blackship অ্যাপারেল না, তো এখানে হয়তো আমি যে অ্যাবাউট আস, আমাদের যে অ্যাবাউট আস বা ইমেজ আর যা কিছু ইউজ করা দরকার হয় আমি এখানে লিখে দিব। এইভাবে লিখে দিলাম যে এগুলো অ্যাবাউট আস, বা আমরা যদি ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড পলিসিস যদি এভাবে দিতে পারি। তারপরে আমাদের কোম্পানি নেম, ফোন, ওয়েবসাইট, ইমেল, তো এইভাবে আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। অ্যাবাউট আছে তো এই ধরনের তথ্যই থাকে যে আমাদের কোম্পানি কি, সেখানে কি হচ্ছে না হচ্ছে, তাই না? সেটা কোনটা জানি করলাম, এইটার টপে আমি একটা ইমেজও অ্যাড করে দেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমি একটা ইমেজ দিচ্ছি এখানে, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, আপলোড ইমেজ। আমি এখানে এটা দিচ্ছি, করে দিচ্ছি। তো এটা HTML ভিউ এ চলে আসছে। এটা যে এখানে HTML ভিউ ছিল, আমি এটা কম্পোজ ভিউ করলেও হতো, কম্পোজ ভিউ এ যে, হ্যাঁ সমস্যা নেই, আমি এটা কম্পোজ ভিউ করে দিচ্ছি। ভাই এখন বলবো পোস্টের মতোই একটা। হ্যাঁ, পোস্টের মতো। আমি এটাকে আপডেট করলাম। আপডেট করার পরে আমি করব কি, আমি ব্যাক করে যাচ্ছি, যে এটাকে ভিউ ইউআরএলটা নিচ্ছি, এটা ভিউ হবে এভাবে। তো আমি এই ইউআরএলটা এখন কপি করে আমি কোথায়, লেআউটে আমাদের যে মেনুতে যায় কন্টাক্ট এডিট করে, ওই কন্টাক্ট না, অ্যাবাউট আস এর বললেন, অ্যাবাউট আস না, হ্যাঁ অ্যাবাউট আস, অ্যাবাউট আস আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার পোস্ট হচ্ছে না,
এটা আমার পোস্ট হচ্ছে না, এটা একটা পোস্ট মানে পেজ ক্রিয়েট হয়ে গেছে। তা আমি যদি এখানে হোমে যাই, হোম, এবং হোম থেকে আমি যদি অ্যাবাউট আসে যাই, তাহলে অ্যাবাউট আস আমাদের সম্পর্কে, এবং এখানে থাকবে যে আমি এটাকে প্রথমে যে এইচটিএমএল ভিউ ছিল, তো যাই হোক পরে এটাকে সেপারেট করে দেওয়া উচিত ছিল। এটাকে সেপারেট করে দিলে তাহলে এটা নিচে নিচে চলে আসতো। ঠিক আছে না, এখন বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ভাই এখন বুঝছি। ভাই ওই আমার পেজে আপনার অ্যাডমিন দিছি, এটা অ্যাকসেপ্ট করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই এটা প্র্যাকটিস করেন। আর এইভাবে কালকের মধ্যেই কিন্তু সার্ভিস উঠানো হবে, সবাই রেডি আচ্ছা থাকবেন, ভাই। সবকিছু নিয়ে রেডি থাকবেন। ওকে, দেখতেছি আমি। এই আল্লাহ, আর মাত্র 60টা মুছছে, ঝামেলা হচ্ছে ভোটে, ঝামেলা হচ্ছে ভোটে। আবার হবে ভাই, ডোনাল্ড ট্রাম্প আবার হয়ে যাবে। তাহলে তো মারামারি হবে বলা যায়। না হইলে মারামারি হবে না, না হইলে মারামারি হবে। সবাই তো দোকানপাট ঢাকতেছে কাঠ দিয়ে। হ্যাঁ, কালকে থেকে কোন সবার দোকানে ঢুকতেছে, আর কেউ কেউ বন্দুক নিয়েও রেডি হইতে আছে। হ্যাঁ, ঝামেলা হবে, যদি না হয় তাহলে ঝামেলা হবে। যদি ভোটগুলোকে নাকি অনেক বন্দুক চলছে বেশ কিছুদিন ধরে। হুম হুম। আচ্ছা, ক্যাম্পেইনটা ট্রাই করিয়েন, যদি মেল না থাকে আমাকে বলিয়েন, আমি মেলগুলো করে দিব এখন আপনাদেরকে। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন, হ্যাঁ সবাই। আচ্ছা, ঠিক আছে আচ্ছা ভাইয়া। ভাই। আচ্ছা ভাই ঠিক ভোট